2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের আগামীকাল অর্থাৎ 8ই মে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে দুপুর 1টার সময় এবং তোমরা রেজাল্ট দেখতে পাবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ঠিক দুপুর 3টের পর থেকে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো অনেকে চিন্তা করছো যে তোমাদের রেজাল্ট কেমন হবে। তবে এটুকু বলতে পারবো, যারা একটু লিখে এসেছো হয়তো ফাঁকা খাতা জমা দাওনি, তারা কিন্তু সকলেই কিন্তু পাস করে যাবে। যদি পাস নাম্বারের যদি কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে, তাহলেও কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হবে। মাধ্যমিকে যেমন গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল, ঠিক তোমাদেরও কিন্তু গ্রেস নাম্বার 3 থেকে 4 নম্বর কিন্তু দেওয়া হবে। যারা তোমাদের ধরো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ধরো 24 নাম্বার তুলতে হয় পাস করার জন্য রিটিন পরীক্ষায়, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো রিটিন পরীক্ষায় 21 নাম্বার তুলতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো, এই 21 এবং 24 নাম্বার এই তুলতে গিয়ে যদি 2-3 নাম্বার যদি শর্ট পড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে কিন্তু তোমরা সকালে পাস করে যাবে। আর আরেকটা ব্যাপার বলি, যদি কোনো কারণে দেখা যায় যে এই 21 বা 24 নাম্বার তুলতে গিয়ে হয়তো দেখা গেলো 8 নম্বর বা 9 নম্বর এরকম প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অত গ্রেস নাম্বার কিন্তু দেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা আছে। সেই জন্য বলবো, যারা পাস করার নাম্বারের কাছাকাছি থাকবে তাদেরকে কিন্তু 2 থেকে 3 নাম্বার গ্রেস দিয়ে কিন্তু পাস করানো হবে বা হয়েছে, সেই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। আর আরেকটা কথা, যে বিগত বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু পাসের হার একটু হলো বেশি আছে। সেই জন্য তোমাদের চিন্তা করে কোনো কারণ নেই। তোমাদের আগামীকাল যে রেজাল্ট দুপুর 1টার সময়, এবং তোমাদের সেই রেজাল্ট দেখতে পাবে দুপুর 3টে থেকে। যাই হোক, তোমাদের রেজাল্ট কিন্তু বিগত বছর তুলনায় কিন্তু অনেক ভালো আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আরেকটা ব্যাপার বলে, যে তোমাদের এই যে 24 নাম্বার যে রিটিন পরীক্ষা তুলতে হয়, যেমন তোমাদের কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ধরো 100 নম্বরের মধ্যে ধরো তোমাদের কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 80 নাম্বার রিটিন পরীক্ষা হয়। সেইগুলো 80 নাম্বারের যেগুলো রিটিন পরীক্ষা, সেগুলো হয়তো তোমাদের 24 নাম্বার 30% নাম্বার তুলতে হবে। আর 20 নাম্বার যেগুলো আছে প্রজেক্ট, সেখানে কিন্তু তোমাদের 30 নাম্বার তুলতে হবে। অর্থাৎ রিটিন পরীক্ষা 80-র মধ্যে তোমাদের তুলতে হচ্ছে 24 নাম্বার, আর প্রজেক্টে 20-র মধ্যে তুলতে হচ্ছে 6 নাম্বার। অর্থাৎ টোটাল যদি তোমাদের সাবজেক্টে 30 নাম্বার যদি ওঠে, তাহলে তোমরা কিন্তু পাস করতে পারবে। আর কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো ধরো তোমাদের রিটিন পরীক্ষা 70-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, তার 30% ধরো 21 নাম্বার তুলতে হবে, এবং তার প্রজেক্ট 30 নাম্বার, তার 30-এর মধ্যে হয়েছে, তার 30% যদি তুলতে হয় 9 নাম্বার, তাহলে 21 আর 9 30। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমাদের মোট কথা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে 30 নাম্বার করে তুলে পড়ে তোমরা কিন্তু পাস করে যাবে। তো এই বছর কিন্তু যেটা দেখছি, সেটা কিন্তু পাসের হার কিন্তু আগের গত বছর তুলনায় কিন্তু অনেক বেশি আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি পাসের কাছাকাছি যদি তোমাদের যদি নাম্বার থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পাস করে যাবে। সেখানে কিন্তু 2-3 নাম্বার বা হার্ডলি 4 নাম্বার দিয়েও কিন্তু গ্রেস নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পাস করানো হচ্ছে। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।